মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন, উপরে ওঠা, এটার নাম হলো মেরাজ। নবীজি উপরে উঠেছেন, এই ইতিহাসটা শুধু নবীর সাথে খাস এবং আমাদের নবীর সাথে আল্লাহ পাক খাস করেছেন। পৃথিবীতে আদম থেকে ধরে ১.৫ লক্ষ ২ লক্ষ মতান্তরে যত পয়গম্বর দুনিয়া আসছেন, আল্লাহ কোন নবীকে এই শান আর এই মর্যাদা দেন নাই। সুবহানাল্লাহ। আমাদের নবীজিকে আল্লাহ যে শান আর মান আর মর্যাদা দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, সমস্ত নবীদের সাথে আল্লাহ পাক কথা বলেছেন জিবরাইলের মাধ্যমে। যে কোনো কথার প্রয়োজন হয়েছে জিবরাইলকে পাঠাইছেন, জিবরাইলের মাধ্যমে কথা জানাইছেন। মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, কিন্তু আল্লাহকে কখনো সরাসরি দেখে নাই এবং জমিনে থেকেই কথা বলেছেন। তুর পাহাড়ে উঠা মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু আল্লাহকে কখনো দেখতেন না। আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু আল্লাহকে দেখতেন না। আর মুসা আলাইহিস সালাতু সালাম জমিনে থেকেই কথা বলতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী, নবীদের নবী, সরকার দো আলম, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, সাকিয়ে কাউসার, সরকার দো আলম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জমিন থেকে আসমানে উঠে এনেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান, লৌহ কলম, আরশ কুরসি সব কিছু ভেদ করে আল্লাহ রব্বুল আলামিন যেই জায়গার মধ্যে অবস্থান করেন, আরশে আজিম যাকে বলা হয়, ওই আরশে আজিমের উপরে আল্লাহ পাক নবীকে নিয়ে গেছে। এই সম্মান আর ইজ্জত, এই সম্মান একমাত্র আল্লাহ আমাদের নবীকে দিয়েছে। এটা আমাদের নবীজির মুজিজা। আমরা কেমন নবী পাইলাম একটু চিন্তা করেন। ও আলমপুরের যুবক, আলমপুরের বৃদ্ধ বাবারা, এখনো ঘরে বসে আছেন, এখনো আপনি চিন্তা করতেছেন মাহফিলে যাইবেন কি যাইবেন না। বড় আফসোস, বড় দুঃখ, এই মহল্লাবাসী যদি আসতো এই প্যান্ডেলটা জায়গা হইতো না। আপনাদের সাথে কি এমন আচরণ হইল, এমন কি ব্যবহার করলো যে আপনারা মাহফিলের সাথে এইভাবে বিরোধ হয়ে আছেন? মাহফিলে আসবেন না কেন? আপনি কি মরবেন না? না আপনার কবরে তারা যাবে না? আপনার লাশ কি তারা কাঁধে নিবে না? তাহলে আপনি এত বিরোধ হয়েছেন কেন? আসেন, এখনো সময় আছে, মাহফিলে আসেন। দু চার কথা কোরআনের হাদিস থেকে শুনেন। বাসায় বসে শোনা আর প্যান্ডেলে বসে শোনা বহুত ব্যবধান, বহুত ব্যবধান। আপনি প্যান্ডেলে আসেন, আপনার কদমে কদমে আল্লাহ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যে আসছেন, হাইটে আসছেন না উড়ে আসছেন? এই যে হেঁটে হেঁটে আসছেন, প্রতিটা হাঁটার কদমে কদমে আপনার আমল নামায় সওয়াব লেখা হয়েছে। শুধু এখানেই শেষ না, নাযালাত আলাইহিমুস সাকিনা, চতুর্পাশ দিয়ে ফেরেশতা দাঁড়িয়ে আছে। এটা রাসূলের হাদিস, আমরা বানায়া কথা বলি না। বানায়া কথা বললে হাসরের ময়দানে আল্লাহ পাক আমার এই জিহ্বাটাকে টান দিয়ে আগুনের কেচি দিয়ে কেটে ফেলবে। কাজেই বানায়া কোরআন হাদিস বলা যাবে না। এটা সহিহ হাদিস, যে যেখানেই আল্লাহর কোরআনের আলোচনা হয়, যেখানেই হাদিসের আলোচনা হয়, যেখানে কোরআন পড়া হয়, যেখানে হাদিস পড়া হয়, ওয়াজ মাহফিল হয়, দোয়া হয়, সেই জায়গাটাকে
রহমতের ফেরেশতা দিয়া বেষ্টন দিয়া রাখেন বলে সুবহানাল্লাহ। চতুর্পাশ দিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে আছেন। এমনকি আপনাদের উপর আমাদের উপর রহমত বর্ষিত হচ্ছে, আমরা দেখতেছি না, কিন্তু তা বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে ঈমান চলে যাবে। আপনার আমার ছবি তোলা হচ্ছে, আপনার আমার ভিডিও করা হচ্ছে। কাজে যারা মাহফিলে আসতেছেন বসতেছেন তাদেরকে ভিডিও করা হচ্ছে। হতে পারে হাসরের ময়দানে এই ভিডিও ফুটেজটা দেখে, এই ছবিটা দেখে আপনার আমার নাজাতের ফয়সালা আল্লাহ করে দিতে পারে। আল্লাহ আপনার আমাকে মাফ করে দিতে পারেন। কোন উসিলায় আল্লাহ মাফ করবেন এটা আমরা কেউ বলতে পারবো না। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ভালো ভালো কাজ করে তোমরা উসিলা বানাও, উসিলা তৈরি করো। হতে পারে এই ভালো কাজের উসিলায় আমি আল্লাহ হাসরের ময়দানে তোমার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিব। আমল দিয়া জান্নাতে যাবেন, ইবাদত দিয়া জান্নাতে যাবেন, কোনোদিনও সম্ভব না। কারণ আমাদের ইবাদতের চেয়ে গুনাহ বেশি হয়, আমলের চেয়ে গুনাহ বেশি হয়। যদি আমল করি আমরা একটু, গুনাহ করি বিশাল। যার কারণে ইবাদতের দ্বারা গুনাহ মাফ হয়, আবার গুনার দ্বারা ইবাদত মাইনাস হয়ে যায়। তো মনে করিয়েন না যে আমি ইবাদত করি, আমি নামাজ পড়ি, রোজা রাখি, দাঁড়িয়ে রাখছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি, জান্নাতে যাবো, এত সহজ না। যদি আল্লাহ মাফ করেন যাইতে পারবো, আর আল্লাহ যদি মাফ না করেন, আল্লাহ যদি কষাইয়া ধইরা বসেন, কখনো যাওয়া সম্ভব হবে না। আমার ভাইয়ারা, আমি আপনাদের খেদমতে সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতটা তেলাওয়াত করেছি। আর এই তেলাওয়াতের উদ্দেশ্য হলো এটাই, রজব মাস, আজকে রজবের 11 তারিখ। এই রজব মাসের 27 তারিখে দিবাগত রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীজির মাধ্যমে অলৌকিক একটা বিশাল ঘটনা ঘটাইছেন। যেই ঘটনার ইতিহাসটাকে আল্লাহ এই সূরা বানী ইসরাঈলের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সেটা হলো মেয়ারাজ। মেয়ারাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন, উপরে উঠা, উপরে আরোহণ করা, এটার নাম হলো মেয়ারাজ। নবীজি উপরে উঠছেন কোথায় থেকে? বাইতুল মাকদাস, মসজিদে আকসা। যে মসজিদে আকসা নিয়ে এখন বিশাল যুদ্ধ চলতেছে, মসজিদে আকসা নিয়ে বিশাল যুদ্ধ চলতেছে। ইহুদিরা মসজিদে আকসাকে দখল করে আছে, অথচ এটা হলো মুসলমানের মসজিদ, এটা হলো মুসলমানের মসজিদ। মুসলমানরাই এই মসজিদের হকদার, দাবিদার, কিন্তু তারা দখল করে আছে। এই মসজিদ দখলের জন্য ফিলিস্তিনে আজকে মা বোনরা, বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, কত শিশু বাচ্চারা তাদের জীবন দিতেছে, তাদের শরীরের তাজা রক্ত ঢেলে দিচ্ছে, হাজার হাজার শহীদ হচ্ছে। আমার ভাইয়েরা, সেই মসজিদে আকসা থেকে নবীজি উপরে আরোহণ করেছেন। মক্কা থেকে সাওয়ার হয়ে, মক্কা থেকে বুরাকের উপর আরোহণ করে নবীজি মসজিদে আকসা এসেছেন। এই মক্কা থেকে মসজিদে আকসা আসা পর্যন্ত এই সফরটাকে বলা হয়েছে কোরআনের ভাষায় ইসরা। কোরআনের ভাষা কি বলা হয়েছে? ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে, মসজিদে আকসা থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে লৌহ কলম আরশ কুরসি আল্লাহর সাথে দিদার করেছেন।
সাক্ষাৎ করেছেন, এই ভ্রমণটাকে বলা হয়েছে মেয়ারাজ। কথাটা বুঝাতে পারছিনি? দুইটা পার্ট। একটা পার্ট ছিল জমিনের উপর ভ্রমণ, যেটাকে বলা হয়েছে ইসরা, আর মেয়ারাজ বলা হয়েছে মসজিদে আকসা থেকে আল্লাহর দিদার পর্যন্ত ওই সফরটাকে, ভ্রমণটাকে বলা হয়েছে মেয়ারাজ। আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের 1 নম্বর আয়াতে ইসরার কথা উল্লেখ করেছেন, আর সূরাতুন নাজমির মধ্যে আল্লাহ সেই মেয়ারাজের কথা উল্লেখ করেছেন। বলি সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, নবী আলাইহিস সালাতু সালাম, পয়গম্বর আলাইহিস সালাতু সালাম রাতের বেলা ঘুমায়া রয়েছেন উম্মে হানির ঘরে। নবীজির চাচাতো বোন উম্মে হানির ঘরে নবী ঘুমায়া রয়েছেন। কেউ কেউ বলছেন নবীজি হাতিমে কাবায় ঘুমায়া রয়েছেন, আবার কেউ কেউ বলছেন শিয়াবে আবি তালেবের ঘরে ঘুমায়া রয়েছেন। অর্থাৎ যে কোনো এক জায়গায় নবী ঘুমায়া ছিলেন। হঠাৎ ঘরের ছাদ ফাঁকা করে, স্বাভাবিক দরজা দিয়ে নয়, স্বাভাবিক দরজা দিয়া ঢুকে নাই, ঘরের ছাদ ফাঁকা করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাথে আনলেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজন ফেরেশতা, দুই ফেরেশতাকে সাথে নিয়ে আসলেন, অর্থাৎ জিবরাইল আর মিকাইল, দুই ফেরেশতা আয়েশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘরের ভিতরে ঘুমায়া ছিলেন, ওই ঘরের ছাদ ফাঁকা করে নবীজির সামনে আয়েশা বসলেন। নবী আলাইহিস সালাতু সালাম ঘুমায়া রইলেন। জিবরাইল আর মিকাইল দুইজন আসলেন। আয়েশা জিবরাইল আলাইহিস সালাতু সালাম চিন্তা করতেছেন কি করা যায়, কিভাবে নবীজিকে ডাক দেওয়া যায়, আবার কিভাবে ডাক দিলে জানি বেয়াদবি হয়ে যায়, না জানি নবীর ঘুমের কষ্ট হয়ে যায়, না জানি নবীর দিলে ব্যথা লেগে যায়, কিভাবে ঘুমের মানুষকে ডাক দিতে হয়। জিবরাইল এইভাবে চিন্তা বিভোর হয়ে গেল, কিভাবে নবীকে ডাক দেওয়া যায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও জিবরাইল কি চিন্তা করো, আমার পয়গম্বরকে তোমার নূরের পাখা দ্বারা স্পর্শ করো। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের পাখাটা দিয়া নবীজির পায়ের মধ্যে স্পর্শ করলেন। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুললেন, খুলিয়া দেখে জিবরাইল আর মিকাইল বসা। কি ব্যাপার জিবরাইল, কি ব্যাপার, কেন আসলা, দরজা খুললো কে, কোন দিক দিয়ে আসলা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা উপর দিয়ে আসছি, অর্থাৎ আপনার ঘরের ছাদ ফাঁকা করে আসছি। কেন ঘরের ছাদ দিয়া ফাঁকা করে আসলা? আমার ঘরের কি দরজা নাই? আমার ঘরের দরজা দিয়া কেন আসলা না? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের পুরা ব্যাপারটাই উল্টা হবে, আজকের পুরা ইতিহাসটাই কেমন জানি বিপরীত হয়ে যাবে। ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। কোথায় নিয়ে যাইবা? বলে আল্লাহর বাড়িতে আপনাকে আল্লাহ দাওয়াত দিয়েছেন। আপনার হাবিব, আপনার বন্ধু আপনাকে দাওয়াত করেছেন। আপনার হাবিব, আপনার প্রিয় মাহবুব, আপনার আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন, অর্থাৎ আমাদেরকে পাঠাইছেন, আমরা আপনাকে নিয়ে যাব। পয়গম্বর আর সামনে কথা বাড়াইলেন না, বললেন ঠিক আছে, যদি আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে থাকেন তাহলে চলো যাই। এবার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের বাম হাত ধরলেন আর
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের ডান হাত ধরলেন, দুই ফেরেশতা দুই হাত ধরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ফেরেশতার কাঁধের উপর হাত রেখে ভর দিয়া এবার দরজা খুলে বের হয়ে গেলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে কাবার পাশে নিয়ে যাওয়া হলো। যেইখানে কাবার পাশে নিয়ে যাওয়া হলো সেখানে নিয়ে যাওয়ার পরে জমজম কূপের পানি এনে দেওয়া হলো এবং বলা হলো পয়গম্বর আপনি ওযু করে নেন, আপনি ওযু করে নেন। এইবার জমজমের পানি দিয়া নবীজি ওযু বানাইলেন। এরপরে আরেকটা ঘটনা ঘটে গেল। সালাতু সালাম নবীকে শোয়া দিল, শোয়া দিয়ার নবীর বক্ষ বিদীর্ণ করা হলো। পয়গম্বরের জীবনে 4 বার বক্ষ বিদীর্ণ করা হয়েছিল, অর্থাৎ নবীজিকে কাটা ছিঁড়া ছাড়া ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। নবী আলাইহিস সালাতু সালাম পয়গম্বরের বক্ষ বিদীর্ণ করা হলো, অর্থাৎ বুকটাকে চিরে ফেলা হয়েছে। সেখান থেকে কলব নামক জিনিসটাকে বের করা হলো, স্বর্ণের পেয়ালার মধ্যে রাখা হলো। এরপরে জমজম কূপের পানি দিয়ে ধৌত করা হলো। এরপরে আবার ওখানে রেখে দেওয়া হলো। এইটাকে বক্ষ বিদীর্ণ করা হয়। এইভাবে পয়গম্বরের জীবনে 4 বার করা হয়েছে। এই হলো শেষবার, অর্থাৎ মেরাজে যাওয়ার সময় করা হলো। পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কেন মেরাজ করাইলেন? নবী আলাইহিস সালাতু সালাম যখন দুনিয়াতে আগমন করলেন, পয়গম্বর যখন দুনিয়ায় আসলেন, আসার পর পয়গম্বরের মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমেনা আফসোস করে একদিন বলেছিল, আল্লাহ আমার সন্তানের বাবা নাই, আমার সন্তান দুনিয়ায় আসার আগে আগে তুমি তার বাবাকে বিদায় করে নিয়েছ, দুনিয়া থেকে উঠাই নিয়ে গেছো। অর্থাৎ পয়গম্বরের বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ের গর্ভে, ওই সময় বাবা ইন্তেকাল করেছেন। মা আমেনা আল্লাহকে বলে, আল্লাহ আমার সন্তানের বাবা যদি দুনিয়ায় থাকতো তাহলে আমার সন্তান বাবার হাত ধরে ধরে বিভিন্ন জায়গায় যাইতো। এমনকি আমার সন্তানের বাবা অর্থাৎ আমার স্বামী আব্দুল্লাহ আমার সন্তানকে হাতে ধইরা ধইরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করার জন্য যাইতো, বিভিন্ন জায়গায় নিয়ে যাইতো। স্বাভাবিক বাবার সাথে ছেলেরা বিভিন্ন জায়গায় যায়, বেড়াইতে যায়, দেখার জন্য যায়, ঘুরতে যায়, যায়নি ঘুরতে যায়নি, জাফলং নিয়ে যায়, বিছনাকান্দি যায়, ভোলাগঞ্জ যায়, সেনমান্টি যায়, কক্সবাজার যায়, এখন নতুন বীজ বেরিয়েছে কুয়াকাটা বীজ, ওখানেও যায়। যায় না বাবারা? সন্তানদেরকে নিয়ে যায়, ছেলে মেয়েদেরকে নিয়ে যায় আনন্দের জন্য। তা আমেনাও বলতেছে, আল্লাহ যদি আমার ছেলের বাবা দুনিয়ায় থাকতো তাহলে সেও তো তার বাবাকে ধইরা ধইরা বাবার সাথে সাথে বিভিন্ন জায়গায় যাইতো, ঠিক কিনা বলেন? এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবীভাবে জানায়া দিল, এ আমেনা ধৈর্য ধরো, আমি আমার পয়গম্বরকে দুনিয়ার পচা গান্দা জায়গা দেখাবো না, দুনিয়ার কোনো নোংরা জায়গা দেখাবো না। সেনমান্টি যার নোংরা জায়গা, কক্সবাজার যার নোংরা জায়গা, এরপরে কুয়াকাটা বিচে যার নোংরা জায়গা, সেখানে সব গুনার আড্ডা হয়, ঠিক কিনা বলেন? যত গুনাহ হয় সেখানে হয়, চোখের জিনা হয়, মানুষের দিলের জিনা হয়, হাতের জিনা হয়, পায়ের জিনা হয়। আর যারা যায় তারা তো যায়, কিন্তু সেখানে নোংরামি কাজটাও বেশি হয়। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার পয়গম্বরকে দুনিয়ার নোংরা জায়গায় ভ্রমণ করাবো না, দুনিয়ার নোংরা জায়গা দেখাবো না। আমি আমার পয়গম্বরকে আমি আল্লাহ সবচেয়ে দামি জায়গা দেখাবো, সবচেয়ে বড় সফর করাবো, সবচেয়ে বড় পিকনিক করাবো, সবচেয়ে বড় পর্যটক এলাকা দেখাবো, যেই এলাকা দুনিয়ার মানুষ দেখা সম্ভব না।
এ নবীর উম্মতের দল ভালো করিয়া বুঝিয়া নেন। পয়গম্বর আলাইহিস সালাতু সালামকে এইবার ওযু করানো হলো। ওযু করার পর একটা বুরাক আনা হলো। সেই বুরাকের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আসছে এটা খচ্চর থেকে একটু বড় আর গাদা থেকে একটু ছোট, এমন মাঝারি লেভেলের একটা বুরাক আনা হলো। ওই বুরাকের মধ্যে নবীকে সাওয়ার করা হলো। ওই বুরাকের উপরে পয়গম্বর আরোহণ করলো। ওই বুরাক এত দ্রুতগামী ছিল, এত দ্রুতগামী ছিল। ওই বুরাকের দৃষ্টির শেষ প্রান্তে গিয়া তার এক কদম পড়তো, আরেক কদম আবার দৃষ্টির শেষ প্রান্তে গিয়া পড়তো। অর্থাৎ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস প্রায় এক মাসের রাস্তা। কয় মাসের? এক মাসের রাস্তা। এক মাসের রাস্তা কেমন হতে পারে? ওই সময় যেই বোরাক ছিল, ওই সময় যে যানবাহন ছিল, ওই যানবাহন দ্বারা এক মাস লাগতো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে চোখের পলকের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেল। আল্লাহু আকবার। এলমের উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে যখন মেরাজ করাইলেন, নবী যখন মেরাজ কইরা আসলেন, আয়েশা দেখে যেই জায়গায় পয়গম্বর ওযু করে গিয়েছিল, ওই ওযুর পানিটা এখনো গড়ায়া গড়ায়া পড়তেছে। আল্লাহু আকবার। ওযুর পানি কয়দিন থাকে? কথা কয় না। ওযুর পানি কয়দিন থাকে? একদিনও থাকে, হ্যাঁ, কয়েক ঘন্টাও থাকে না। আপনি এখানে ওযু করেন, 10 মিনিট পরে দেখবেন ওযুর পানি নাই। ঠিক কিনা বলেন? ঠিক নবীজি ওযু করে গেছেন, মেরাজ থেকে আসছেন, আয়েশা দেখেন ওযুর পানিটা এখনো গড়ায়া গড়ায়া পড়তাছে। আল্লাহু আকবার। তাকবীর দেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। নবীর উম্মতের দল এখানেই শুধু শেষ না। পয়গম্বর আলাইহিস সালাতু সালাম যখন মেরাজের উদ্দেশ্যে বের হলেন, ঘরের দরজার সামনে একটা বেল ছিল, একটা ঘন্টা ছিল। ওই ঘন্টার মধ্যে পয়গম্বরের মাথাটা লেগেছিল, আর ওই ঘন্টাটা আওয়াজ করেছিল, আর ওই ঘন্টাটা নড়তেছিল। পয়গম্বর আল্লাহর দিদার করে সাক্ষাৎ করে যখন আসছেন, আয়েশা যখন ঘরের ভিতরে ঢুকেন, তখন দেখেন দরজার সামনের ঘন্টাটা এখনো নড়তেছে। আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল মেরাজটা কয়েক ঘন্টা হয় নাই, মেরাজটা অল্প সময়ের ভিতরে হয়েছে। ঠিক কিনা বলে? এটা একটা কথা। আবার আরেকটা কথাও আছে, নবী যখন মেরাজে গেছেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সময়টাকে স্থগিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘড়ির কাঁটা স্থগিত করে দিয়েছেন। তোমরা নড়াচড়া করবে না, জায়গা থাকো। আমার নবী আমার কাছে আসবে, আমার নবী আমার সাথে সাক্ষাৎ করে দিদার করে আবার যখন দুনিয়ায় যাবে, এরপরে তোমরা নড়াচড়া শুরু করবা। আল্লাহু আকবার। কেউ কেউ বলেন 27 বছর ছিল নবী। সুবহানাল্লাহ। কিন্তু হাদিসে আছে ওযুর পানি গড়ায়া পড়তেছে। নবীজির ঘরের দরজায় ঘন্টা ছিল, ঘন্টা নড়তেছে। আরেক হাদিস আছে নবীজি থুতু মুবারক জমিনে ফালাইছিলেন, সেই থুতুটা আয়েশা দেখেন এখনো পুরাপুরি মাটির সাথে মিশে নাই। আল্লাহু আকবার। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় অল্প সময়ের ভিতরে হয়েছিল, কিন্তু সময়টা আল্লাহ পাকের কুদরতে বরকতি সময় হয়েছিল। ঠিক কিনা বলেন? বরকত হয়েছিল, বরকত। আর এই কুদরতটা আল্লাহ পাক নবীজির মাধ্যমে প্রকাশ করবে, নবীজির মাধ্যমে এই কুদরতের লীলা খেলা দেখাবে। এটাই ছিল আল্লাহ পাকের একটা উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? এ নবীর উম্মতের দল, পয়গম্বর আলাইহিস সালাতু সালাম জিবরাইল আর মিকাইলের সাথে সফর শুরু করে দিল। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের 1 মাসের রাস্তা।
কিন্তু কয়েক মিনিটের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে চলে আসলো। মক্কা থেকে হিজরত করে নবী মদিনায় আসছেন। মদিনার দূরত্ব হলো 3 দিনের রাস্তা। এখনকার সময়ের কথা বলি না, 1400 বছর পূর্বে যে সময়, ওই সময়ের কথা বলা হইতেছে। এখন তো কয়েক ঘন্টা লাগে, দিন লাগে না, কিন্তু তখনকার সময় 3 দিন লাগতো। আর এই 3 দিনের সফর আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 11 দিনে সমাপ্ত করেছেন। আল্লাহু আকবার। নবীজি মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় আসছেন 11 দিন লাগছে। কয়দিন? 11 দিনে আয়েশা পড়ছে মদিনা। আর মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 1 মাসের রাস্তা, কিন্তু নবীজিকে আল্লাহ আনছেন কয় মিনিটে? মিনিটও বলা যায় না, সেকেন্ডের মধ্যে নিয়ে আসছে। আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসে আসলেন। আসার পরে সেখানে এসে দেখেন পিলার গাড়া। পূর্বের নবীরাও এখানে তাদের বাহন বেঁধেছিল। সমস্ত নবীরাই বাইতুল মুকাদ্দাসে সফর করেছিল, বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করেছিল। সমস্ত নবীদের সফর জায়গা ছিল বাইতুল মুকাদ্দাস। আর মুকাদ্দাস অর্থ হলো দূরত্ব। মদিনা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব, এই জন্য এটাকে মসজিদুল আকসা বলা হয়। মসজিদে আকসা সমস্ত নবীরাই এখানে আসছেন এবং অধিকাংশ নবীদের সমাধিস্থান হলো বাইতুল মুকাদ্দাস। পৃথিবীতে যত নবী পয়গম্বর আগমন করেছিল, অধিকাংশ নবী পয়গম্বরের কবরস্থান হলো বাইতুল মুকাদ্দাসে। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাকেই সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলেন, সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহান, পুত পবিত্র, পুত পবিত্র, আল্লাযী, ওই সত্তা, আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ইসরা করাইছেন, যিনি তার বান্দাকে সফর করাইছেন, যিনি তার বান্দাকে ভ্রমণ করাইছেন। এই ভ্রমণ কোনো মানুষের দ্বারা সম্ভব না, এবং এই ভ্রমণ কোনো মানুষের দ্বারা পক্ষে সম্ভব না। এমনকি কোনো মানুষ এই ভ্রমণকে মিথ্যা বলে, কোনো মানুষ এই সফরটাকে মিথ্যা বলে। তখনকার সময়ও মিথ্যা বলেছিল। এখনের সময় কিছু মানুষ আছে এমন, কিছু নাস্তিক মুরতাদ এমন আছে যারা নবীজির মেয়ারাজকে অস্বীকার করে, নবীজির ইসরাকে অস্বীকার করে। এই সকল নাস্তিক মুরতাদদেরকে আল্লাহ জানা দিল সুবহান শব্দ ব্যবহার কইরা, এটা ওই পুত পবিত্র সত্তা, ওই পুত পবিত্র আল্লাহ পাকের জন্য সম্ভব, যিনি হলেন পুত পবিত্র, যিনি হলেন মহা মালিক, যিনি হলেন সব কিছুর মালিক, যিনি হলেন আপনার আমার মালিক, যিনি হলেন আসমান জমিনের মালিক, যিনি হলেন পাহাড় পর্বতের মালিক, যিনি হলেন সাগর নদীর মালিক, অর্থাৎ তামাম পৃথিবীর মালিক, যিনি তার দ্বারা সম্ভব। ঠিক কিনা বলেন? হ্যাঁ, বর্তমান সময়েও এমন কিছু মানুষ আছে যারা এই মেয়ারাজকে অস্বীকার করে। ওইটা কিভাবে সম্ভব? এখনো তো দেখেন, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব কত বিশাল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেকেন্ডের মধ্যে, চোখের পলকের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে আসছে। এটা কিভাবে সম্ভব? আল্লাহ বলে, এই অসম্ভবকে সম্ভব করার নাম হলো আল্লাহ। ঠিক কিনা বলেন? অসম্ভবকে সম্ভব করার নাম কে? আল্লাহ। মানুষ যা জানে না তা জানেন কে? মানুষ যা বুঝে না তা বুঝেন কে? মানুষ যা দেখে না তা দেখেন কে? মানুষ যা শুনে না তা শুনে কে? মানুষ যা পারে না তা পারেন কে? আল্লাহ।
এটা মানুষের দ্বারা সম্ভব, কিন্তু এটা মালিকের দ্বারা সম্ভব, আল্লাহর দ্বারা সম্ভব। এজন্য আল্লাহ এই আয়াতের শুরুতে সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পূত পবিত্র ওই সত্তা যিনি আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ইসরা করাইছেন, যিনি তার বান্দাকে ইসরা মানে ভ্রমণ করাইছেন, সফর করাইছেন। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যিনি তার বান্দাকে ইসরা করাইছেন, ভ্রমণ করাইছেন। কেন কেন প্রশ্ন আসতে পারে। আল্লাহ পাক তো ইচ্ছা করলে মক্কা নগরী থেকে আল্লাহ পাক নবীকে আসমানে নিয়ে যেতে পারতেন, কিন্তু মক্কা থেকে কেন বাইতুল মুকাদ্দাসে আনলেন? এখানে আনার কারণ হলো দুইটা। এক নাম্বার কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার অনেকগুলো নিদর্শন আছে এই বাইতুল মুকাদ্দাসে, অনেক নিদর্শন আছে এই বাইতুল মুকাদ্দাসে, অনেক বরকতি জিনিস আছে এই বাইতুল মুকাদ্দাসে, অনেক বরকতি বস্তু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বরকতি জিনিসগুলো দেখাইবার জন্য, এই বরকতি বিষয়গুলো বুঝাইবার জন্য, উপলব্ধি করার জন্য, এই বরকতির জিনিসগুলা যে আল্লাহর পক্ষ থেকে হয়েছে এইগুলি বুঝাইবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসছেন। এখানে আসার পরে পূর্বের নবীরা যেই জায়গায় তাদের বাহনের দড়ি বেঁধেছিল, তাদের বাহনগুলো বেঁধে রেখেছিল, সেখানেও আল্লাহর পয়গম্বর তার বুরাকের দড়িটা সেখানেও বাঁধলেন, তার বুরাকটাকে সেখানেও বেঁধে রাখলেন। এরপরে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী সামনে চলেন। এরপরে মসজিদের ভিতরে ঢুকলেন, ঢুকার পরে দেখেন সমস্ত পয়গম্বররা কাতার সোজা করে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আদম পয়গম্বর থেকে ধরে ঈসা পয়গম্বর পর্যন্ত, ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত সমস্ত নবীরা কাতার সোজা করে দাঁড়িয়ে আছে আর অপেক্ষা করতেছে এই নামাজের ইমামতি যেন কে করে, কে জানি ইমামতি করে। এরপরে জিবরাইল আমিন সামনে গেলেন, আল্লাহর পয়গম্বরকে সামনে নিয়ে গেলেন, এমনকি ডান হাত ধরে সামনে বাড়ায়া দিলেন এবং বললেন পয়গম্বর আপনি নামাজ পড়ান, আজকের ইমামতি আপনি পয়গম্বর করবেন। আল্লাহু আকবার। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়াইলেন, অর্থাৎ সমস্ত নবীদের ইমাম আল্লাহ বানায়া দিলেন, ইমামুল মুরসালিন, ইমামুন নবিয়িন। আপনার আমার নবী সব নবীদের ইমাম, আপনার আমার নবী সব রাসূলদের ইমাম। এত বড় নবী, এত বড় নবী আমরা পাইলাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ আমাকে নবী না বানাইয়া আমাকে যদি সর্বশেষ যুগের মুহাম্মদের উম্মত বানাইয়া পাঠাইতা তাহলে আমি বড় ভাগ্যবান হইতাম, আমি বড় খুশি হইতাম। এমন নবী আমরা পাইলাম। ও আলমপুরের যুবক, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরের মা বোনেরা, খেয়াল করিয়া শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত দামি নবী বানিয়ে পাঠাইছেন, কত দামি নবীর উম্মত বানায়া পাঠাইছেন। যেই নবী রাস্তা দিয়া হাঁটলে গাছ নবীকে ছায়া দিত, রাস্তা দিয়া হাঁটলে পশু পাখিরা এসে নবীকে সালাম দিত। নবী আলাইহিস সালাতু সালাম কোথাও যদি হাজত করতেন, অর্থাৎ পেশাব পায়খানা করতেন, সাথে সাথে মাটিটা গ্রাস করে ফেলতো, সাথে সাথে মাটিটা গিরে ফেলতো। এমনকি পয়গম্বর, এমন মায়ার নবী, এমন দয়ার নবীর উম্মত আমাদেরকে আল্লাহ বানাইছেন, যেই নবী
দুনিয়ায় থেকে জমিন থেকে ইশারা করেছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহু আকবার। এমন দয়ার নবী আল্লাহ পাঠাইছেন, যেই নবী মাছের কথা বুঝতেন, যেই নবী পশু পাখির কথা বুঝতেন, তাদের দুঃখ বুঝতেন, তাদের সুখ বুঝতেন। এমনকি গাছ আইসা নবীকে সালাম দিত, সাগরের পানির নিচের মাছ আইসা নবীকে দেখার জন্য অপেক্ষা করত। এ নবীর উম্মতের দল, পয়গম্বর হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম জান্নাতে যাবে। নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কোনো নবী রাসূল জান্নাতে যেতে পারবে না, কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না। একমাত্র আমার আপনার নবী সর্বপ্রথম জান্নাতের চাবি খুলবে, জান্নাতের তালা খুলবে। এরপরে পয়গম্বর জান্নাতে যাবে, এরপরে আপনার আমার উম্মত অর্থাৎ আমরা সবাই জান্নাতে যাব। আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করাইছেন। এই ইমামতি দ্বারা আল্লাহ পাক সব নবীদের ইমাম বানায়া দিছেন, সমস্ত রাসূলদের ইমাম বানায়া দিছেন। এ নবীর উম্মতের দল, ওরে যুবক, নামাজ শেষ করার পরে আরেকটা বাহন আনা হলো, আরেকটা রফরফ বলা হয়েছে। হাদিসের মধ্যে রফরফের ব্যাখ্যা আছে। কেউ বলেন নবী সিঁড়ির মাধ্যমে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছেন, আবার কেউ বলেন লিফট আছে না, লিফট তো চিনেন। লিফট 2 ধরনের, একটা হলো সিঁড়ি লিফট, আরেকটা হলো সরাসরি লিফট, বক্স লিফট। তো এই রফরফের ব্যাখ্যা হলো, কেউ বলেন নবীজি যে উপরে উঠছেন এটা সিঁড়ির মতো, সিঁড়ি লিফটের মতো উপরে উঠছেন। আবার কেউ কেউ বলছেন না, বক্স লিফটের মতো একটা বাহন আনা হয়েছে, ওই বাহনটা দিয়ে নবীজি উপরে উঠছেন। আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, পয়গম্বর লিফটের মাধ্যমে উপরে উঠছেন, অর্থাৎ রফরফ বাহন দ্বারা, রফরফ বাহন দ্বারা উপরে উঠছেন। সাথে ছিল জিবরাইল আর মিকাইল। প্রথম আসমানের দরজা বন্ধ, 2টা দরজা, আর ওই দরজার মধ্যে তালা লাগানো। ওই তালাগুলি ছিল স্বর্ণের তালা, ওই তালাগুলি ছিল হীরা মুক্তা মণিমুক্তার তালা। ওই দরজাগুলো তালা জিবরাইল আলাইহিস সালাতু সালাম দরজার সামনে গিয়া বললেন, দারোয়ান আছুনি? কয় হ্যাঁ লাব্বাইক আছি। কয় দরজা খুলো। কয় তুমি কে? কয় আমি জিবরাইল আর মিকাইল। তোমাদের সাথে কে? মান মাআক, তোমাদের সাথে কে? কয় হুয়া মুহাম্মদ, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার দারোয়ান বলে, শুনো, তোমাদেরকে যাওয়ার অনুমতি দিছেনি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে অনুমতি আনছনি? কয় হ্যাঁ অনুমতি দেওয়া হয়েছে, আল্লাহ অনুমতি দিয়ে দিছেন। কয় যদি অনুমতি দিয়ে থাকে তাহলে তোমরা উঠো। কয় চাবি নাই, তালা তালা তালা। কয় চাবি তো তোমাদের সাথেই। কয় আমার সাথে কোনো চাবি নাই। এবার দারোয়ান ডাক দিয়া বলে, শুনো, দারোয়ান ডাক দিয়া বলে, এই তালার চাবি হলো মুহাম্মদের কাছে। আল্লাহু আকবার। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছেন। পড়ার সাথে সাথে দরজা খুলে গেল, তালা খুলে গেল, দরজা খুলে গেল। এইবার জিবরাইল আর মিকাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে প্রবেশ করলেন প্রথম আসমান। দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আবার ওই প্রথম আসমানটা এত মোটা, 500 বছরের রাস্তার সমপরিমাণ মোটা। ওখানে গিয়া পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। আদম পয়গম্বর নবীজিকে সালাম জানাইলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আদম পয়গম্বর খুশি হয়ে গেলেন, কেননা আমরা সবাই আদম পয়গম্বরের সন্তান, মুহাম্মদও আদম পয়গম্বরের সন্তান। আদম পয়গম্বর বলেন,
হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি গর্ব করব, সবচেয়ে বেশি অহংকার করব, সবচেয়ে বেশি খুশি হব আমার ছেলে মুহাম্মদকে নিয়ে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সন্তান যদি ভালো হয় মা বাবার গর্ব হয়, ঠিক কিনা বলে? আর সন্তান যদি ইয়াবাখুর হয়, বাবাখুর হয়, ট্যাবলেট খুর হয়, ওই মা বাবা সমাজে মুখ দেখাইতে পারে না, ঠিক কিনা বলে? ও নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর আদম পয়গম্বরের সাথে সাক্ষাৎ করলেন, সালাম দিলেন। আদম পয়গম্বর কল্যাণের দোয়া করলেন। এরপরে সামনে আবার উঠতে শুরু করলেন, 500 বছরের রাস্তা। এরপরে দ্বিতীয় আসমান, আবার দ্বিতীয় আসমানের দরজা তালা। এইবার বললে তালা খুলে দাও, অনুমতি আছে? কয় হ্যাঁ অনুমতি আছে। তাহলে মুহাম্মদের কাছে চাবি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালায় আঘাত করছেন, তালা খুলে গেছে, দরজা খুলে গেছে। এরপরে দেখা হয়ে গেল হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। ইয়াহইয়া আর ঈসা দুইজন ছিল খালাতো ভাই। কি ভাই? কথা কয় না, খালাতো ভাই ছিল দুজন, একসাথে দ্বিতীয় আসমানে বসবাস করে। দ্বিতীয় আসমানে আছে ইয়াহইয়া আর হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই পয়গম্বর। আল্লাহর পয়গম্বর ঈসা এবং ইয়াহইয়ার সাথে সাক্ষাৎ করলেন। তারা নবীজিকে সালাম জানাইলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়াহইয়া এবং ঈসা দুই পয়গম্বর আল্লাহর নবীকে সালাম জানাইলেন, আল্লাহর নবীর জন্য কল্যাণের দোয়া করলেন। এরপরে আবার সামনে চলতে শুরু করে দিল, আবার 500 বছরের রাস্তা। এরপরে তৃতীয় আসমান, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এরপরে আবার সামনে চলতে শুরু করলেন। এরপরে চতুর্থ আসমান, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এরপরে আবার সামনে চলতে শুরু করলেন। এরপরে পঞ্চম আসমান, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এরপরে আবার চলতে শুরু করলেন। এরপরে হলো ষষ্ঠ আসমান, 6 নম্বর আসমান। ওই 6 নম্বর আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এরপরে 7 নম্বর আসমান, সপ্তম আসমান। ওই সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, পয়গম্বর সপ্তম আসমানে বসবাস করেন। এবং কি তার সাথে বাচ্চা কাচ্চারা আছেন, ছোট ছোট নাবালেগ বাচ্চা, ছেলে হোক আর মেয়ে হোক। তারা যখন মারা যায় তখন ইব্রাহিম পয়গম্বরের সাথে থাকে। ইব্রাহিম পয়গম্বর বাচ্চাদেরকে ভালোবাসতেন। এই জন্য আল্লাহ মৃত্যুর পরে আল্লাহ ইব্রাহিমকে মর্যাদা দিয়েছেন এবং বলেছেন, ইব্রাহিম কিয়ামত পর্যন্ত যত বাচ্চা মারা যাবে, যত নাবালেগ মেয়ে হোক ছেলে হোক বাচ্চা মারা যাবে, তাদের সাথে আপনি খেলাধুলা করেন। আল্লাহু আকবার। আমাদের যে ছোট বাচ্চারা মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে ইব্রাহিম পয়গম্বরের কাছে সপ্তম আসমানে চলে যায়। আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে ইব্রাহিমের সাথে সাক্ষাৎ করলেন। এরপরে সেখানে হলো বাইতুল মামুর। বাইতুল মামুর হলো প্রথম কাবা। যেই বাইতুল মামুরের নিচে হলো আমাদের কাবা ঘর, আমাদের কাবা ঘরের উপরে হলো বাইতুল মামুর। ওইটা হলো ফেরেশতাদের কাবা। 70,000 ফেরেশতা একসাথে তাওয়াফ করে, তারা তাওয়াফ করে চলে যায়। আবার 70,000 ফেরেশতা আসে, তারা আবার তাওয়াফ করে, তারা তাওয়াফ করে চলে যায়। আবার 70,000 ফেরেশতা আসে, আইসা আবার তারা তাওয়াফ করে, আবার তারা চলে যায়। এইভাবে একের পর এক আসতেছে, একের পর এক আসতেছে। 70,000 ফেরেশতা আসে চলে যায়, আবার 70,000 ফেরেশতা আসে চলে যায়। এইভাবে বারবার আসতেছে আসতেছে। কিন্তু যারা একবার
তাওয়াফ করে চলে গেছে, তারা দ্বিতীয়বার তাওয়াফ করার কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না। আল্লাহু আকবার কইতেন না? হ্যাঁ, ঘটনাটা বুঝেন নাই? 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরকে তাওয়াফ করতেছে, এরা চলে যায়, আবার 70,000 আসতেছে, আবার নতুন 70,000 আসতেছে। এইভাবে প্রতিনিয়ত 70,000 ফেরেশতা তাওয়াফ করে করে চলে যায় কিয়ামত পর্যন্ত। আর দ্বিতীয়বার ফেরেশতা আইসা এটা তাওয়াফ করবে এমন আর সুযোগ পাবে না। তাইলে বোঝা গেল অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তৈয়ার করে রেখেছেন, ঠিক কিনা বলেন? ওয়ামালাইকাতিহি মানে অনেক ফেরেশতা। এই ফেরেশতা কম্পিউটার দিয়েও হিসাব করা সম্ভব হবে না। কি বলেন? হবে? হবে? আল্লাহু আকবার। একবার যারা তাওয়াফ করছে দ্বিতীয়বার আর তাওয়াফ করার সুযোগ পাবে না। তাইলে অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তৈয়ার করে রাখছে। সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল এই বাইতুল মামুর সাক্ষাৎ করার পরে এরপরে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। কি নাম? সিদরাতুল মুনতাহা একটা বরুই গাছের নাম। কিসের নাম? বরুই গাছ। বরুই গাছ তাফসীরের কিতাবে আসছে ওই গাছের বরুইগুলো এক একটা বরুই মটকার মতো বড়। মটকা চিনেননি? মুরব্বীরা চিনবেন, বর্তমান যুগের ফুলাফান চিনত না, কারণ এরা তো জন্ম হইয়া দেখে ওয়াল সুকেশ আর এলো কি, এরা তো জন্ম হইয়া দেখে স্টিলের আলমারি, ওয়াল সুকেশ, ফার্নিচার। এই জন্য এরা মটকা চিনত না। মুরব্বীরা চিনবেন, আগে মানুষের ঘরে বড় বড় মটকা থাকতো, জাবার থাকতো, ডুল থাকতো। যেই ঘরে বড় জাবার আছে ওই ঘর মনে করতো গৃহস্থের ঘর, এই ঘরে মেয়েটা বিয়া দেওয়ান চাইবে, ঠিক কিনা বলেন? বিয়া দিতে গেলে তারা জাবার আছে কিনা দেখতো, বাড়িতে বড় খেরের ফাড়া আছে কিনা দেখতো, হোলার কোনো ভুরভুরি আছে কিনা এটা দেখতো, ঠিক কিনা বলেন? এরপরে আলের গরু কয়টা আছে এটাও দেখতো। গোয়াল ঘরে গিয়া গরু দেখতো, যে আলের কোনো গরু আসেনি, থাকলে বুঝতো যে এরা ধনী মানুষ, এরা খেতে খামার আছে, এদের জমি জমা আছে, এদের সাথে আত্মীয় বিকরণ যাবে। এখন কিন্তু আর এগুলি চায় না। কি বলেন? চায়? এখন আর এগুলি চায় না। এখন গিয়া দেখে বাড়িতে বিল্ডিং কিনা, টিন শেড না ছাদওয়ালা বিল্ডিং। এরপরে ঘরের ভিতর পরিবেশটা কেমন, ফার্নিচার আছে কিনা, হ্যাঁ, ঘরের ভিতরে বেসিন টেসিন বাথরুম টাথরুম আসেনি। আমার মাইয়া আইয়া আবার পুকুর ফেরত যাইব, ফাঁকেনা করতো, ঠিক কিনা বলেন? আগে কিন্তু পুকুরের পাড়ে আসিল, লেপটিন আসিল, লেপটিন, গ্রামের ভাষায় বলতো টাট্টি, ঠিক কিনা বলেন? এই টাট্টি তো এখন ফলাফান চিনত না। যাই হোক, সেই বরুই গাছ, বরুই গাছের নাম হলো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা বরুই গাছ, এক একটা বরুই বিশাল মটকার মতো। আবার ওই গাছের পাতাগুলো ছিল, তাফসীরের কিতাবে আসছে হাতির কানের মতো বড় বড়। হাতির কান ছোট না বড়? বড়। সেই হাতির কানের মতো বড় বড় এই সিদরাতুল মুনতাহার বরুই গাছের পাতাগুলো। সুবহানাল্লাহ বলেন। নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর সিদরাতুল মুনতাহা গেছেন। আবার এটা হলো একটা বর্ডার। এটা কি? বর্ডার, সীমান্ত। জিবরাইল আর মিকাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা আপনার সাথে ছিলাম, আমরা আপনাকে নিয়ে আসছি, কিন্তু এখন আর আমরা আপনার সাথে থাকতে পারবো না, এখন আর আপনার সাথে আমরা যেতে পারবো না। আমি জিবরাইলের সীমানা এখানেই শেষ, আমি আর এর উপরে উঠতে পারবো না, আমার সীমান্ত এখানেই শেষ। এটাকে সিদরাতুল মুনতাহা বলা হয়, অর্থাৎ সীমান্ত। এই সীমান্ত পর্যন্ত ফেরেশতারা যাইতে পারে, এরপরে আর যাওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আল্লাহ যাদেরকে অনুমতি দেয় তারা যাইতে পারবো, কিন্তু অনুমতি না দেওয়া পর্যন্ত যাইতে পারবো না। এর উপরে আল্লাহর পয়গম্বর নবী বলে, ও জিবরাইল, ও মিকাইল, আমি কি এখন একা একা যাব? হ্যাঁ, আপনি এখন একা একা যাবেন। পয়গম্বর কেমন জানি ভয় ভয় মনে করতেছেন, কিভাবে আমি একা একা যাব? আল্লাহর পয়গম্বর উপরে উঠতে শুরু করলেন, একা একা উপরে উঠতে শুরু করলেন। উঠতে উঠতে
উপরে উঠতে উঠতে সেখানে হলো আল্লাহর আরশ কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই কুরসি হলো সেখানে, ওই কুরসি বিশাল বড় কুরসি। এবং লাউহে মাহফুজ, যেই লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা 30 পারা কোরআন লিপিবদ্ধ করে রাখছে। আল্লাহু আকবার। এই কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজ। আপনি কোরআনকে যখন প্রশ্ন করবেন, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলবে ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ। সেখান থেকে কিভাবে আসছেন, কখন আসছেন? কোরআনকে যদি প্রশ্ন করেন কখন আসছেন, রাতে না দিনে, কোরআন বলবে আমি রাতে আসছি। সুবহানাল্লাহ বলেন। দিনও আসে নাই কোরআন, রাত্রে আসছে। কোন মাসে আসছেন? কোরআন বলে আমি রমজান মাসে আসছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে আমি রমজান মাসে দুনিয়াতে আগমন করেছি। কোন রাত্রে আসছেন? রাতেরও তো বেশ কম আছে। কি বলেন, আছে না? শবে বরাতের রাত, মেয়ারাজের রাত, কদরের রাত, 2 ঈদের রাত, এগুলি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত, রাতের সেরা রাত। ঠিক কিনা বলেন? রাতের রাজা রাত হলো 2 ঈদের রাত। আজকে তো আমরা 2 ঈদের রাতকে আমরা আতশবাজি আর হলো বোমা দিয়া আর হলো ডুল বাজনা গান বাজনা দিয়ে আমরা কাটাই। ঠিক কিনা বলেন? অথচ হাদিসে আসছে 2 ঈদের রাত হলো ইবাদতের রাত। ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, এই 2 রাত হলো ইবাদতের রাত, আল্লাহর সন্তুষ্টি করার রাত, আল্লাহর ইবাদত করার রাত। কিন্তু আজকে আমরা যুবকরা ওই রাতগুলাকে আনন্দ উল্লাস দিয়া, নাচ গান দিয়া, আতশবাজি দিয়া, এরপরে বোমা দিয়া ইত্যাদি দিয়া পালন করি। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। এই সমস্ত জিনিস করা হারাম, হারাম, হারাম। ঈদের রাত্রিগুলিতে আমরা এগুলি করব না। যদিও গ্রামগঞ্জে কম হয়, শহরে বেশি হয়। আমরা বলি প্রতি ঈদের আগে জুমায় এই সমস্ত আলোচনা করি, তারপরও পোলাপাইন করে, কয় হুজুর কি করবো, পোলাপাইনে করে। এই সমস্ত সুযোগ দেওয়া যাবে না, বাচ্চাদেরকে ছাড় দেওয়া যাবে না। বাচ্চাদেরকে যত ছাড় দিবেন এরা তত মাথায় উঠবে। ঠিক কিনা বলেন? সময় শক্ত হতে হবে, মা বাবা শক্ত হইতে হবে। যাই হোক আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, রাতের মধ্যে বেশ কম আছে। কোরআনকে যদি বলেন কোন রাত্রে তুমি দুনিয়াতে আসছো, কোরআন বলে লাইলাতুল কদর, আমি কদরের রাত্রিতে দুনিয়াতে আগমন করেছি। সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল লাউহে মাহফুজ সেখানে গেলেন, সেখানে গিয়া কোরআন লিপিবদ্ধ আছে দেখলেন। এরপরে লা মাকাম লা মাজাম এই সমস্ত জায়গায় গেলেন। এরপরে আল্লাহর আরশের নিচে গেলেন, আর ওখানে গিয়ে দেখেন পানি, কিন্তু পানির উপর 8 জন ফেরেশতা দাঁড়ানো। ওই ফেরেশতারা কাঁধে করে আরশ বহন করতেছে। আল্লাহু আকবার। ফেরেশতারা আল্লাহর আরশটাকে কাঁধে বহন করতেছে, আর ফেরেশতাদের পা হলো 7 জমিনের নিচে। আল্লাহু আকবার। আজীব আজীব কথা না? বিশ্বাস করার মতো, কিন্তু বিশ্বাস করতে হবে। কি করতে হবে? বিশ্বাস করতে হবে। না করলে ঈমান হারা হয়ে যাবেন, না করলে ঈমান থাকবে না। এজন্য এই হাদিসের কথাগুলো আমাদের বিশ্বাস অবশ্যই করতে হবে।